কেউ হয়েছে সাদ সাহেবের, আবার কেউ হয়েছে জুবাইর সাহেবের। মানে তাদের দাওয়াত নিয়েই ব্যস্ত, কোরআনের আর দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিলেন আল্লাহর দিকে, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাগুতকে বর্জন করো। আর এখন আমাদের দাওয়াতের সিস্টেম হয়েছে তাগুতদের সাথে নিয়ে আমরা দাওয়াত দিতে চাই। তাগুতকে সঙ্গে নিয়ে এগোতে চাই। ইসলাম তাগুতকে নিয়ে একসঙ্গে আগানো কোনোদিনও সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে, মসজিদে নববীতে বসে, তায়েফের কোনো মসজিদে বসে, রিয়াদের কোনো মসজিদে বসে, জিদ্দার কোনো মসজিদে বসে, দাম্মামের কোনো মসজিদে বসে, মসজিদে কুবায় বসে বসে শুধুমাত্র নামাজের দাওয়াত দিতেন, তাহলে ইসলামটা পূর্ণভাবে বিজয় করা রাসূলের দ্বারা সম্ভব হতো? আল্লাহ তো রাসূলকে শুধু নামাজের দাওয়াত দেওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র পদ্মা শেখানোর জন্য পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন পূর্ণ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আর যেই জাতি যখন যেইভাবে পূর্ণ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাসূল যেমন করে মার খেয়েছে, ওই জাতি ওই গোষ্ঠী আজ পর্যন্ত মার খেয়েছে। কথা ঠিক কিনা? আর আজকে এই দাওয়াতকে কেন্দ্র করে মারামারি। কে কিভাবে দাওয়াত দিবে? আমরা তার মতের দাওয়াত দেব, আমরা তার মতের দাওয়াত দেব। কেউ হয়েছে সাদ সাহেবের, আবার কেউ হয়েছে জুবাইর সাহেবের। মানে তাদের দাওয়াত নিয়েই ব্যস্ত, কোরআনের আর দরকার নেই। অবস্থা হয়ে গিয়েছে এরকম। দাওয়াত চলবে শুধুমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা গো? একমাত্র কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত যদি মেহনত করা হয়, ইনশাআল্লাহ পৃথিবীব্যাপী আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবে। এই ছাড়া দেখেন এখন অবস্থা দেখেন, দাওয়াত, এই যে দাওয়াত তো ভালো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও, একটি কথা হলে অন্যের কাছে পৌঁছে দাও। এটা তো ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে পক্ষ বিপক্ষ আসবে কেন? পন্থী আসবে কেন? দাওয়াতের মধ্যে কোনো পন্থী চলবে না, ঠিক কিনা গণ? কয়দিন আগেও দেখছেন আপনারা, এর আগেও দেখছেন মারামারি মসজিদের ভিতরেই, সেই মারামারি। একজন কোবায়া মেরেই ফেলছে এক গ্রুপ। তিনারা দাবি করতেছে আমরা দ্বীনের দাওয়াত দিতেছি। আর দ্বীনের দাওয়াতের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে কি করে দাওয়াত দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা রবের দিকে ডাকো মানুষকে উত্তম কথার মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে তোমরা মানুষগুলোকে আমি আল্লাহর পথে
আল্লাহর দিকে ডাকতে থাকো। মানুষকে ডাকা যদি আল্লাহর কোরআন বাদ দিয়া, নিয়ম নীতি বাদ দিয়া মানুষকে ডাকা হয়, মানুষ আসবে ঠিকই, এসে কিছুক্ষণ বসবে, খাওয়া দাওয়া করে আবার নাই। কথা বলে, আসবে ঠিক, খাবে দাবে চলে যাবে। আর এই ডাকাটা যদি আল্লাহর জন্য, আল্লাহর নিয়ম নীতির মধ্যে হয়, যেভাবে আল্লাহ শিখিয়েছেন ওইভাবে যদি মানুষ ডাকতে পারে, আর ওই মানুষগুলো যদি এরকম ভাবে গ্রহণ করতে পারে, আল্লাহর কসম করে বলি, খাওয়া তো দূরের কথা, যদি জীবন দিতে হয় সাহাবীদের মতন জীবন দিয়ে দিবে, এরপরেও এক চুল পরিমাণ দিন থেকে লড়ে বসরবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য কোনো পন্থাপন্থী বাদ দিয়া উচিত হচ্ছে সব এক হয়ে, যেহেতু ভালো কাজ, এজন্য একতাবদ্ধভাবে দিন প্রচার করুন। দিন প্রচার করলে লাভ হবে। এখন আমরাই যদি মারামারি করি, তারা বলবে দিন প্রচার করতেছে, দেখো গ্রুপ, দেখো মারামারি করতেছে দিন প্রচারের নামে, ফেতনা শুরু করেছে। তারা তো গ্রহণ করবেও না, ডাস্টবিনে নিক্ষেপ করবে এই জাতিকে। এজন্য উত্তম কথা, উত্তম আদর্শ, চরিত্র, মাধুর্য, হিকমত দিয়ে মানুষকে দিনের পথে ডাকতে হবে। কার শিক্ষা?